Assalamu alaikum everyone, welcome back to my channel and welcome back to a new video. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো শুরুতেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা 2 গ্লাস শরবতের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে আমি কি করছি, এটা হচ্ছে বেলি ফুল দিয়ে মালা গাঁথছিলাম। আর এই বেলিগুলো কিন্তু আমার নিজের গাছের, আলহামদুলিল্লাহ। মানে এই ছোট ছোট জিনিসগুলো আসলে এত বেশি ভালো লাগা কাজ করে যে আসলে 10-20 টাকা হলে তো এই মালাগুলো এমনিতেই কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরও নিজের গাছের ফুল নিজের গাছের থেকে নিজ হাতে ছিঁড়ে তারপর সেই ফুল দিয়ে মালা বানানোটা, এটার আসলে অনুভূতিটা অন্যরকম। এরা যারা মানে গাছের প্রতি যাদের অনেক বেশি টান, যারা গাছপালা রাখে, তো আসলে এটা তারাই বুঝবে। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে 2 মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। তো এরা এই যে গোসল করে একদম পুতুল টুতুল সব কিছু নিয়ে এখানে বসে বসে তারা কম্পিউটারে একটা দেখছিল, একটা বাচ্চার ভিডিও দেখছিল। তো যাই হোক, এরপরে দুপুরের জন্য আমি রান্নাবান্না, দেখা গেছে গ্যাস যেহেতু থাকে না রাত্রেই করে রাখি। তো এই তো আজকে একদম শর্টকাটে রান্না করেছি, গরুর মাংস করেছিলাম আর হচ্ছে পোলাও করেছিলাম। তো মোটামুটি সব কাজকর্ম শেষ করে ওদেরকে গোসল করিয়ে দেন ওদেরকে খেতে দিয়েছি। তো মাশাআল্লাহ আমার 2 মেয়ে এখন একা একা খায়। তো আসলে এটা একটা কিন্তু অনেক বড় হেল্প, মানে মায়েদের জন্য এটাতেও কিন্তু অনেকটা সময় বেঁচে যায়। তো এরপরে যাই হোক, আমি গোসল করে তারপরে আমার খাবার নিয়ে বসলাম। আর আজকের পোলাওটা না মানে একটু পণ্ডিতি করে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে করেছিলাম। তো এই জন্য পোলাওর কালারটা পুরো একদম হলুদ হয়ে গেছে। মানে আমার বড় মতো দেখে বলছিল যে আম্মু এটা কি পোলাও, এটা তো পোলাওর মতো লাগছে না, মানে সরিষার তেলের জন্য কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি যে দেখাচ্ছিলাম যে আমি ভাতের চেয়ে বেশি আসলে সালাদ নিয়েছি। আর এই মাখা সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে সেটা আমি সাদা ভাতের সাথেও খেতে পারি, আমি এই সালাদটা খালি খালিও খেতে পারি, আর পোলাওয়ের সাথে হলে তো কথাই নেই। তো একদম এই যে মুড ভরে ভরে আমি মানে প্রত্যেক লোকমায় হচ্ছে আমি এই সালাদটা নিই। তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে লেবুটা এরকম আমি একদম খোসা সহ খাই, আমার খুবই ভালো লাগে। তো কারা কারা এরকম খোসা সহ লেবু খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকটা সময় রেস্ট নিয়েছি। তো এরপরে বাচ্চাদের বায়না ছিল, তারা আজকে কিছু টুকটাক হাবিজাবি খেলনাপত্র কিনবে। তো ওদের বাবা হচ্ছে অফিস থেকে আসে সন্ধ্যার দিকে, তারপরে একটু বের হই। তো আমার টুকটাক কেনাকাটা ছিল এই জন্য। আর বাচ্চারা তো এখানে হচ্ছে প্রথমে বাসার কাছে একটা 99-এর শপ ছিল, ওইখানেই চলে এসেছি। আর বাচ্চারা তো ঢোকার সাথে সাথে তাদের যে খেলার সেকশন ওখানে চলে গিয়েছে। আর আমার নর্মালি যা কাজ কিনি আর না কিনি, এই যে ক্রকারিজের যে আইটেম, ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলো আসলে দেখতে বেশ ভালোই লাগে। তো কখনো এরকম হয় না যে গেলে কিছু কিনি না, মানে কোনো নির্দিষ্ট করে যাই না, কোনো প্ল্যান থাকে না, বাট কিছু না কিছু কেনা হয়ই। তো যাই হোক, বেশ অনেক সময় আমরা প্রায় 1.5-2 ঘন্টার মতো বাইরে ছিলাম। তো এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার চা নাস্তাটাও করে নিয়েছি। ওদিন আসলে একটু দেরি হয়ে গিয়েছিল, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে কী কী এনেছি। এই যে বাচ্চাদের জন্য এই প্লেয়িং ম্যাটটা এনেছি। তো এটা আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি ওদের জন্য। তো লাস্ট ওদের জন্য 2টা কেনা হয়েছিল, ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এই প্লেয়িং ম্যাটটা আসলে এত বেশি ইউজফুল, শুধু খেলার জন্য না, এখানে বসে পড়াশোনা করা, হালকা পাতলা নাস্তার জন্য মানে ভালোই বেশ উপকারী। তো আমি এবার হচ্ছে 5 ফিট সাইজের যেটা একদম বড় সাইজটা এনেছি, যে মাঝে মধ্যে না শুয়েও থাকা যাবে। তো অনেক সময় আছে দেখা যায় গরম লাগলেও একদম ডিরেক্ট ফ্লোরের মধ্যে শুতে ইচ্ছা করে না। তো দেখা যাচ্ছে আসলে ম্যাটটা অনেক বেশি ইউজফুল। আর এখানে এই যে বাচ্চারা খেলনা এনেছে, আমি একটা ফ্লাওয়ার ভেস এনেছি। আর এটা একটা কি গেমস যেন, বাটন সিস্টেমের, এটা আমার ছোটো মেয়ে এনেছে। আর হচ্ছে এখানে ক্লে আনা হয়েছে। তো এই ক্লেটা হচ্ছে আমার প্রায় দেখা গেছে প্রতি সপ্তাহেই কেনা হয়, কারণ আমার 2 মেয়ে হচ্ছে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়। আর আমারও না খুব ভাল লাগে, মানে যা ইচ্ছা তাই বানানো যায়, কালারফুল। তো নিজের হাতে আসলে সব জিনিসগুলো ছোট ছোট হয়, দেখতেও কিন্তু খুব কিউট লাগে। আর আমার 2 মেয়ে তো মানে অনেক ধরনের জিনিস বানায়, খেলনা, ফুল, খাবারের আইটেম সবই বানায়। আর এখানে হচ্ছে আমি 2টা আইসক্রিম নিয়ে এসেছিলাম, এই আইসক্রিমগুলো আমার খুবই খুবই পছন্দ। তো বেশ অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি আসার সময় নিয়ে এসেছি। আর রাতে একদম খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে আইসক্রিম নিয়ে বসে গেলাম। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।